ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ। অষ্টম শ্রেণী বা ক্লাস 8-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ দ্বিতীয় ইউনিট টেস্টের 2025-এর দ্বিতীয় ইউনিট টেস্টের অষ্টম শ্রেণীর ভূগোল বিষয় অর্থাৎ ক্লাস 8-এর ভূগোল বিষয়ের প্রশ্নপত্রটি উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। অবশ্যই দেখে নিতে হবে। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 40 মিনিট। প্রশ্নপত্রটি সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। প্রথমে আমরা এক দাগে দেখে নেব কি বলেছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1 কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু হল উত্তর পূর্ব আয়ন বায়ু, উত্তর। 2 বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় যে মেঘ দ্বারা, সেটি হলো উত্তর কিউমুলো নিম্বাস। 3 পঞ্চহ্রদের মধ্যে বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম হলো উত্তর সুপিরিয়র। 4 আন্দেজ পার্বত্য অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ হওয়ার মূল কারণ হলো এটির অবস্থান, উত্তর প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়গিরি অঞ্চলে। 2 দাগে শূন্য স্থান পূরণ করো। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-1 প্যারানা ও প্যারাগুয়ে নদী দুটি মিলিত হয়েছে উত্তর রোজারিও শহরে, শূন্যস্থানে রোজারিও। 2-2 সাধারণত মেঘের জলকণার ব্যাস হয় মোটামুটি 0.02 মিলিমিটার, শূন্যস্থানে 0.02 মিলিমিটার। 3 কর্ডিলেরা শব্দটির অর্থ হল শৃঙ্খল, শূন্যস্থানে শৃঙ্খল। 2-4 পৃথিবীর উচ্চতম হ্রদ হল টিটিকাকা। 2-5 গর্জনশীল 40 অক্ষরেখার মান 40 ডিগ্রি। এবার 3 দাগে নিচের 7টি প্রশ্ন উত্তর দাও। এর জন্য রয়েছে 14 মার্ক, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। 3-1 সব মেঘে বৃষ্টি হয় না কেন? এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে বই থেকে পড়ে নেবে। সব মেঘে বৃষ্টিপাত হয় না কেন বা বৃষ্টি হয় না কেন? 3-2 উত্তর আমেরিকার কর্ডিলেরা সৃষ্টির কারণ দুটি লেখো। 3-3 কানাডা কাগজ শিল্পে উন্নতি লাভের কারণ কি? 4 পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলে কেন? নেক্সট 5 দাগের প্রশ্ন দেখে নেব। তুন্দ্রা জলবায়ুর 2টি বৈশিষ্ট্য আলোচনা করো। 6 বরফ খাদক কাকে বলে, কেন বলে? 7 লা প্লাটা নদী কোন নদীর মিলিত প্রবাহ? 8 কোরিওলিস বল বলতে কি বোঝো? নেক্সট আমরা দেখব নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি 1 মার্ক করে, প্রত্যেকটি প্রশ্নের উত্তর। 4-1 পৃথিবীর গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর ওপর অবস্থিত? 4-2 উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমের পার্বত্য অঞ্চলকে এক কথায় কি বলে? 3 গোধূলি অঞ্চল দেখা যায় কোন ধরনের অরণ্যে? 4 পৃথিবীর কসাইখানা নামে পরিচিত কোন শহর? 5 পৃথিবীর ফুসফুস কাকে বলে? 6 কোন বায়ুতে মেকারেল আকাশ দেখতে পাওয়া যায়? 7 সেলভা অরণ্যের 2টি বৈশিষ্ট্য লেখো। 5 দাগের প্রশ্ন দেখে নেওয়া যায়। নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 3টি, মোট 12 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 4 মার্ক করে বরাদ্দ। 5-1 নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস বলতে কি বোঝো? 5-2 অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য লেখো। 5-3 প্রেরি তৃণভূমিতে প্রচুর গম উৎপন্ন হয় কেন? 5-4 ফার শিল্প কাকে বলে? এস্টেনশিয়া কি? 6 আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো? শিশির ও কুয়াশার পার্থক্য লেখো। 6 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি, মোট 10 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 5 মার্ক করে বরাদ্দ। 6-1 শৈলক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে? চিত্রসহ ব্যাখ্যা দাও। 6-2 কানাডিয়ান শিল্ড অঞ্চলে শিল্পনীতির কারণ ব্যাখ্যা করো। 6-3 হ্রদ অঞ্চল কৃষি ও শিল্পে উন্নত কেন? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার